আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি জেপিজি ইমেজকে আমরা ভেক্টর করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ছবি কালেক্ট করব। আজকে আমরা একটি ঈগল ফটো দিয়ে দেখাচ্ছি। তো আমরা ঈগল ফটো দিয়ে সার্চ করব। সার্চ করার পরবর্তীতে এখানে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে আমাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের ছবি নিব। তো আমি এই ছবিটি নিচ্ছি। একটু লোডিং হচ্ছে। লোডিং হয়েছে। তো আমরা এখানে আমাদের একটি ফাইল ওপেন করব, নিউ ফাইল ওপেন করে আমরা এখানে 2000 পিক্সেল দেব। আমরা 2000 পিক্সেল দেব। উইথ 2000, হাইট 2000। তারপরে হচ্ছে সিএমওয়াই কেনা। এখানে আমরা আরজিবি কালার দেব। রেজুলেশন হচ্ছে 300। তারপরে হচ্ছে ক্রিয়েট। দেন আমরা এই ফাইলটি বা এই ফটোটি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব। কপি ইমেজ করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরবর্তীতে এখানে আমরা এটাকে ছোট করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে ক্লিক করলাম। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য এখানে কি স্ট্রোকগুলো উঠাচ্ছি। কি স্ট্রোকগুলো এখন আপনারা দেখবেন যে আমি কোন কি চাপছি। তো আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আনলাম। ট্রান্সফর্ম এনে আমি হচ্ছে এটাকে ছোট করব। এটাকে ছোট করে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিয়ে আমি এইখানে এই ব্যাকগ্রাউন্ডটি পরে আমরা ডিলিট করব। তার আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিচ্ছি। এখানে টেনে এনে ডিলিটের ঘরে আমরা ছেড়ে দেব, তাহলে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা ডিরেক্ট কুইক সিলেকশনে যাব। কুইক সিলেকশনে গিয়ে আমরা এই যে আমাদের সাবজেক্ট অর্থাৎ ইগলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দেব। আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করছি। তো আমাদের এটা ডিলিট হয়ে গেছে। তো এখানে কিছু আমরা দাগ দেখতে পাচ্ছি। আমরা ইরেজার টুল দিয়ে আমরা এগুলো মুছে দেব। এখানে দাগ দেখা যাচ্ছে। দেন এটা করার পরবর্তীতে আমরা যাব হচ্ছে ফিল্টারে হচ্ছে ফিল্টার গ্যালারিতে গিয়ে এটাকে একটু জুম আউট করে নেব। জুম আউট করার পরবর্তীতে আমরা এখানে আপনাদের এভাবে থাকবে হয়তো। আপনারা স্কেচে যাবেন। স্কেচে গিয়ে এখানে স্টাম্পে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা লাইট ব্যালেন্স বা ডার্ক ব্যালেন্সটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। এখানে দেখুন, এটা একদম কমিয়ে দিলে সাদা হয়ে যাচ্ছে, একদম বাড়িয়ে দিলে কালো হয়ে যাচ্ছে। তো আমাদের কিছু সাদা অংশ লাগবে, কিছু কালো অংশ লাগবে। তো আমরা স্মুথনেস একদম একে রাখলাম। দেন হচ্ছে ওকে দিলাম। আরেকটু বাড়িয়ে দেখি। ওকে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের একটি স্ট্রোক প্রয়োজন।
এখানে স্ট্রোক প্রয়োজন যাতে আমরা পরবর্তীতে ভেক্টর করার সময় এটা ফুলটা কালার দিতে পারি। তো আমরা স্ট্রোকটা কেন দিব, যাতে এই অংশগুলো সবগুলো ফিল আকারে থাকে, এই অংশটা একদম ফিল আকারে থাকে, যাতে পরবর্তীতে আমরা ভেক্টরের কালার দেওয়ার সময় আমরা কালারটা ঠিকভাবে দিতে পারি। তো আমরা কি করব, এখানে লেয়ার অপশানে গিয়ে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে আমরা স্ট্রোকে যাব। এখান থেকে স্ট্রোক ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা আসছে। তো আমরা স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে নেব, তারপর হচ্ছে ওকে দেব। ওকে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা কিছু কি দেখতে পাচ্ছি, আমাদের আউটসাইড কিছু লাইন দেখতে পাচ্ছি। তো লাইনগুলোকে আমরা মুছে ফেলবো। ইরেজার টুল দিয়ে নেওয়ার পরবর্তীতে এটার উপরে আমরা কি করব, এভাবে দিয়ে আমরা ড্র্যাগ করে মুছে ফেলবো। তো আমাদের মোটামুটি ফটোশপের কাজটি শেষ। তো এখন আমাদের ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আজকে কীভাবে ভেক্টর করে সেটা দেখাচ্ছি। তো আমরা ফটোশপের কাজ শেষ, এখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাব। ইলাস্ট্রেটর হচ্ছে আমরা এখানে আসার পরবর্তীতে একটি নিউ ডকুমেন্ট নিচ্ছি। নিউ ডকুমেন্ট নেওয়ার পরবর্তীতে এখানে আমরা আমাদের এডিট করা ফাইলটি এখানে টেনে এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফাইল। তো এটাকে কী করবো, আমরা ইমেজ ট্রেসিংয়ে গিয়ে স্কেচ আর্টে ক্লিক করব। দেন হচ্ছে এটা বলছে যে ইমেজটি হচ্ছে হাই কোয়ালিটি, এটা স্লো কাজ করবে। তো আমরা উড ইউ লাইক টু কন্টিনিউ, আমরা বলতেছি যে তুমি কি কন্টিনিউ করতে চাও, আমরা ওকে দেবো, হ্যাঁ যে কন্টিনিউ করতে চাই। তো এটা হয়ে গেছে। তো আমরা এখন এক্সপ্যান্ড করার পরবর্তীতে আমরা চাচ্ছি যে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এখানে একটি ফটো দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এভাবে আমরা প্রথমে কি করব, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথ ফাইন্ডার খুঁজব। পাথ ফাইন্ডার যদি না পাই উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমরা নিচের দিকে আসলে এখানে পাথ ফাইন্ডার পাবো। পাথ ফাইন্ডার অপশানে ক্লিক করে এখানে মার্জ, যে নিচের থেকে 3 নাম্বার অপশান মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করে আমরা ইউনিটে ক্লিক করব। তো আমাদের এটি কি হয়ে গেছে, এক কালার হয়ে গেছে, অর্থাৎ কালো কালার হয়ে গেছে। তো আমরা এটাকে সাদা করে দিচ্ছি। সাদা করে দেওয়ার পরবর্তীতে আমরা যে কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তো আমরা এটাকে কি করলাম, কালারাইজ করলাম, অর্থাৎ হোয়াইট কালার দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিলাম। তো আমাদের এটি ভেক্টর হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু, যে আমরা কিভাবে ইমেজ থেকে ভেক্টর করতে পারি কোনো ছবিকে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।